লোকে মিষ্টি করে ডাকে পেনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। আমার লেকচারই তো নাই রে বোন, আমার লেকচারই নাই। থাম। কি লেকচারে গান শুরু করছিস? মুন্ডায় সাইকে ফটো না মেরে তো সবগুলা দাঁত ফালাই দি। আমার তুমি মাফ করে দিও আল্লাহ। এই হ্যাঁ কি করতেছিস তুই? এরা পাগল হয়ে গেছিস বেটা? এটা তুই কি করলি? তুই অসুস্থ ভালাই দিলি কেন? হ্যাঁ এই কাপুরুষের বাচ্চা। এই বাবুল একটু তরকারি রানবা, একটু ডাল চাল রানবা, এটা লাগে একেবারে মহাভারত মুখস্থ করানো লাগে না। রান্ধো তাড়াতাড়ি। আমি একলা পারব না, আমার লোকে তোমারও আজ চালাইতে। বুঝলাম না, বিয়া করতেছি একটা, টিপ দিতেছি 6টা, আমি কি বিয়া 3টা করতেছি নাকি? আরে মিয়া বুঝেন না কে? এইটা আপনার বউয়ের কপালে টিপসই দেওয়া না। বিয়ে একটি ধর্মীয় ব্যাপার, একটি সামাজিক ব্যাপার, একটি আইনগত ব্যাপার। হ্যাঁ, এই জন্য আদালতের অনেক জায়গায়, অনেক ধাপে, অনেক ঘাটে অনেকগুলো টিপস দিতে হয়। যুগে যুগে কালে কালে কত পরিবর্তন যে ঘটতেছে, আগে তো একটা দিলেই হইতো। আচ্ছা অসুবিধা নাই, অসুবিধা নাই। তাইলে আমি গেলাম। আচ্ছা ভালো কথা, কিছুই তো দেখতে পারি নাই। আমি তো বলতেছিলাম কি যে বিবাহটা যে হইল, একটা ডকুমেন্ট মানে একটু কাগজ কিছু একটা না দিলে, ওই যে বিয়ার মানে কাবিন নামার দলিল তো মানে বুঝতে পারছি আপনি রিসিপ্ট চাইতেছেন তো। চিলিপ চিলিপ নিয়ে আসছি। এই যে আব্দুল কাজী কোনো বাকি কাজ করে না, এই যে ডাইনে ডাইনে। আমি তাইলে যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরাও তাহলে উঠি, তোরা দুজন কথাবার্তা বল। এই ওটো। সুমন আবার আহিস। আচ্ছা নাই মা খাতুন, চলো এখন আমরা বাসর করি। ভালো কথা, বাসর ঘরটা ফুল টুল দিয়া ঠিক মতো সাজানো হয়েছে তো? আমি কি একবারও কইছি আপনারা যে আমি বাসর করবো? বাসর করবা না মানে? বিবাহ করলাম, বাসর করব না? না, বাসর করবো না, কারণ আমি মানত করছি আপনি ঢাকায় যাইবেন, ঢাকায় যেয়ে চোখের অপারেশন করাইবেন, চোখে যেদিন দেখতে পারবেন সেই দিনই আমরা বাসর করব। আমি চাই আপনি আর আমি আমাগো বাসর হইতে দুজন দুজনের মন ভইরা দেখি। আরে আমি আরো মনে মনে মানত করছিলাম বাসের ঘরে ঢুইকা তোমার ঘণ্টাটা তুইলা দিয়া একটা গান গাইতাম, ওই যে কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত। আপনার কষ্ট করে গান গাওয়া লাগবে না, আমার লজ্জা লাগতেছে, এমনিতে আপনি আর গান গায়েন না। দেখি একটু হাতটা দাও তো, দাও না হাতটা। আরে কই এমন করতেছো কেন? বিয়া তো হইয়া গেছে, বুঝছি লজ্জা পাইতেছ।
লজ্জা নারীর ভূষণ। আব্বা আমার গেছে তো না? দেখছো কি বলদটাই না বানাইলো। ও নাই মা, প্রিয়তমা। নিমাইদা, ও নিমাইদা, কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি দোকান বন্ধ করলা? কোথাও যাবা নাকি? না, সিরিয়াস ভাই নাই তো। আমিও একলা একলা দোকানে বই পেয়েছি, মাইতেছিলাম, কাস্টমারও নাই। এই জন্য ভাবলাম বই থেকে কি করুম, যাই গা বাড়ি। আরে আমি তো সিরিয়াস বের লাগে দেখা করতে আসলাম। কেন, কোনো লেনদেনের ফাংশন আছে নাকি? আরে না না, ওইরকম কিছু না। ঘটনা হচ্ছে অনেকদিন ধরে দোকানদারি করছি তো, দোকানের একটা মায়া আছে না। আচ্ছা আচ্ছা। আর কাম কাজে এত ব্যস্ত যে এই মাল ডেলিভারি করতে করতে সময় পাই না এদিকে আসার। তুমি কি এখনই যাবা নাকি একটু বসবা? ল একটু বই, তুমি আইছো অনেকদিন পরে, তুমি আমার অনেক দিনের সাথী, তোমার লগে বই একটু সুখ দুঃখের গল্প করি। তা কও, তোমার ব্যবসা পাতির কি অবস্থা, কেমন চলতেছে? আরে আমার ব্যবসা কই, ব্যবসা তো হচ্ছে ওই কোটিপতি মজনু ভাই, আমি ছিলাম তার কর্মচারী। আর ব্যবসা ভালোই চলতেছে। আরে মজনু ভাই তো টপ লেভেলে আছে। এই যে সিরিয়াস ভাই আয় বলছে। আরে বাপ রে বাপ, কেডা রে? সময় না বাবা বাবা। হ্যাঁ, তোরে তো আজকাল দেখাই যায় না রে। ও, ওই যে ফাঁক ফকর ভাই আইছে আর কি। হয়, এতক্ষণ ধরে নিমাইদা লাগে ওই কথাই কইতেছিলাম। কাম কাজে এত ব্যস্ত যে এদিকে আসার সময় হয় না। আসলে হচ্ছে কি সিরিয়াস ভাই, অনেকদিন ধরে এই দোকানটা চালাইছি, এই দোকানদার প্রতি একটা মায়া জন্মাইছে। আজকে একটু ফ্রি আছি তাই ভাবলাম যে একটু দোকানটাও দেখে যায় আর তোমাকে লাগে একটু কথা কই। তা তুমি দোকান বন্ধ করে রাখছো, বেচা বিক্রি হয় না নাকি? আরে না না না, বিষয়টা সেটা না। কেন, ওই আমার লেকচারের কথা শুনছ না তুই? হ্যাঁ শুনছি, তাই আফসা আর কি। কি একটা বিপদের মধ্যে ফালাই থেকে গেছে ক। তার মধ্যে সবচেয়ে বড় বিপদ হয়েছে খাওয়ান দাওয়ানোর বিপদ। হ্যাঁ, আমরা কি রান্না পারি রে? এই যে দোকান বন্ধ করে গেলাম, গিয়া ওই যে ইউটিউব দেখা আমি আর আব্বাই রান্ধন চড়াইছি, মানে খিচুড়ি রাঁধছি। খিচুড়ি রান্ধা খাইয়া এই পেটটা ঠান্ডা করে পরে আইলাম। দাদা, ওই খিচুড়ি রানতে গিয়া জগা খিচুড়ি করে আলাও নাই তো? খুব মজা হচ্ছে তারা না। আমার মতন বিপদে পড়লে পরে বুঝবি, বুঝছস? আমি চিন্তা করছি একটা জিনিস, এই যে আমার মতো আবেগটা এই গ্রামে যত পোলাবেন আছে, সবাই আমি একটা করে উপদেশ দিই। উপদেশটা কি জানাস? সবাই কমু বিয়ে করার আগে অবশ্যই রান্ধন বারন্ধন শিক্ষালয়। মায়া মানুষের কিন্তু কোনো বিশ্বাস নেই। সিরিয়াস ভাই কিন্তু কথাটা খারাপ কয় নাই, নিমাইদার তো কোনো সমস্যা নাই। তাই সিরিয়াস ভাই, আমারও তো রান্ধন বান্ধন জলদি শিখে ফেলানো দরকার। এই কি রে সময় না, তলে তলে আবার কিছু চালাইতেছিস নাকি? হ্যাঁ, দাওয়াত দিস কিন্তু, দাওয়াত দিস। না, ওই আব্বাই জোরাজোরি করতেছে তো, দেখি ব্যাপারটা আর কি। হ্যাঁ, সন্ধ্যা দাওয়াতটা কিন্তু আমারও দিও, লগে তোমার বৌদি সহ। তে দাদা, তোমার এত সমস্যা চলতেছে, তাহলে তা করে ফিরাই নিয়ে এলেই পারো। মাথা নষ্ট হয়েছে তোর? হ্যাঁ, সুরজন নিষেধ আছে, পরে আমগো বিটা বাড়ি সব জাগবো আর কি। বুঝলাম না সিরিয়াস ভাই, আপনি হঠাৎ করে সুরজ ভাইয়ের এত ভক্ত হয়ে গেলেন। আপনার লাগে না সুরজ ভাইয়ের একটা দ্বন্দ্ব আছিল? দুশ্মনী তো আসিলই। ওই যে দেখ গেন্দু হইতেছে, ওই কিন্তু ভালো বলতে পারবে। মানুষ বোধ হয় সুরজের ভক্ত হয় না। হ্যাঁ, নাহলে এই গেন্দুর মতো একটা লোক সব ফালাইতে সুরজের পিছে করে কি গেন্দু ঠিক বলছি না? তোমার কথার উত্তর দেওয়ার আগে একটা কাম করে লই। কি? খারাপ দোকানদার আছে? এবার ঠিক আছে, আসি তো। দোকান তো বন্ধ। তাও দোকানদার তো আছে, আছে না? এবার ক। হ্যাঁ, সুরজ ভাই অনেক ভালো মানুষ, তার মনটা অনেক বড়, একটা পরশ পাথর। এই পরশ পাথরের স্পর্শে যাই যাইব, এর জীবনটাই বদলাই যাব, একটা রত্ন হয়ে বেরিব। হ্যাঁ, সুরজ কি করছে জানাস? সুরজ আমার এই বিপদের মধ্যে নগদ 50,000 টাকা লোন দিছে। লোন দিয়ে কইছে দোকানে মাল তুলে ব্যবসা করবার লেগে। ভাগ্য ভালো যে ওই চেনের লেগে আমাকে বিটা বাড়ি বন্ধক চাই নাই নাকি রে? কিন্তু হ্যাঁ, এটা সত্যি। নাইনাইগোটা কিন্তু সুরজ ভাই নিত না, নিচে নাইনাইগো খাইছিল তার কারণে, ও একটা শিক্ষা দেওয়ানোর লেগা। কেটাই গেছিল হুদে মিশা কথাটা কইয়া চিন্তায় নাটক সাজানোর। এর থেকে যদি সুরজ ভাইরে কইতো যে চেনটা হারাই গেছে, তাহলে তো একটা দফারফ হয়ে যায়। তাইলে লেকচারিরে যে দিল ওইটা গেল কই?
তা ওই ব্যাপারে জানা গেল কি কিছু সিরিয়াস ভাই? ওটা আমি শিওর, আমার মায়ে খাইয়া দিছে বুঝছস। আমার মায়ের আমি চিনি তো, জন্মের লোভী একটা। এইসব ওই সংসারের যুদ্ধ ঝামেলা লই আর কথা কইতে ইচ্ছা করতেছে না রে। তার চেয়ে ভালো তাহলে আমরা সবাই মিলা একদিন লুডো খেলে ফেলাই। খেলবি? হ্যাঁ আসলে লুডো খেলি। না দাদা, ওই আমার একটু বাড়ির যাওয়ান লাগবো। ওই যে মালতী বাড়িতে একলা তো। তোমরা খেলো। আরে নিমাই দা প্রতিদিনই তো আগে যাও, আজকে একটা দিন একটু দেরি করে যাও। হ্যাঁ, একটা গেম খেলে একটা গেম খেলে যাও। আরে খেলো। না, তোমরা যেইভাবে বলতেছো তুমি খেলতে পারলে অবশ্য ভালোই লাগতো আমার, কিন্তু আজকে জায়গা তুমি সম্বন্ধে আরেকদিন সময় পেলে চলে আইসো, ওই দিন অনেকক্ষণ খেলা মনে, ঠিক আছে? দাদা থাকো। আরে তোমার চাবি আছে দোকানে? না, আমার চাবি আমার কাছে আছে। তুই যা 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 যা। থাকো। এই গেন্দুদা থাকো থাকো, সম্বন্ধে তুমি কিন্তু আইসো। হ্যাঁ আচ্ছা ভালো দেখো নিমাই দা। গেন্দু খেলবি রে? ভালো খেলি। আরে বাবা, চারজন ছাড়া তো খেলা যাবে না। তারপর কি আর করার, তিনজনে কিন্তু একটা মজার খেলা হইতে পারে। হ্যাঁ হ্যাঁ ফাইর করো ভাই। কই? হ্যাঁ এই দাও। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। দিন করে রাত হয়ে গেল, আর তাহলে কোনো খবর নেই। আবার কোনো গাবলা বাজলো না তো। সুর ভাই আপনি? হ্যাঁ, আজ থেকে মানা ছিল নি। না, আপনার লেট হইতাছিল, ভাবলাম সুরজ ভাই আইব নাই তো। কত আউসা ছিল একটা ডিজে পার্টি আইনা নাচ গান কইরা আপনার বরণ করুন। কি নাচ গান তো বাড়িতে দিয়ে করছান, তোর বাপে কই জল্লা কই? আব্বা তো সে সকালে বের হইছে, কখন আসনের কোনো খবর নাই। আর জইল্লা ভাই তো গেছে সার্কাস দেখবার। আমারে দেখবো কেটা? হায় হায়, কি কন, আমি আসছি না। খালি মুখে দেখলে তো হইব না, আমার তো খিদা লাগছে। খাওয়ানোর ব্যবস্থা কর, খামো আমি। ভাই বিশ্বাস করেন, আপনি যেমন ক্ষুদা পেটে আইবেন এটা তো আমি বুঝবার পারি নাই। কি খাইতে দিই ভাই? ভাত আছে আর বেগুন ভাজা, খাইবেন? বেগুন? তুই তো মাথায় জ্বালাই দিলি আগুন। নাই গো, সবাইকে কিপটা ফ্যামিলি, এরাও মাছের ব্যবস্থা করছিল। লেকচারেরা তো উটের মাংস খাওয়াইছে, আবার রেসিপি দেখে দুম্বার আচারও খাওয়াইছে। আর তুই খাবি বেগুন? কি কইলি এটা? হতাশ হয়ে গেলাম তো। ভাই বিশ্বাস করেন, আপনি মাইন্ড করেন না। আজকের দিনটা যাও, কালকে আপনার লেগে কোনো না কোনো ব্যবস্থা করুন। আপনি যা খাইতেছেন সেইটাই রান্না করে দেন। অনকারি না, দিনের সূর্যটা পয়লা দেখে বুঝন যায় যে দিনটা কেমন যাইব। বুঝা লাগছে যাই আমি। ভাই 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 যায়েন না, ওরা খাওয়ানোর লেগে আমার মনটারে ভাঙ্গা ক্রান ক্রান করে দিয়ে যান না, লাগলে আমি আমার কলিজা ভুনা করে দিব আপনি। মানুষের গলিজা আমি খাই না, হয়েছে মশলা ভাত। ধর এটা, এটার মধ্যে কি বিয়ার শাড়ি? খুললা দেখ। এইটা তো দেখি বোরখা। বোরখা তোর লিগা, জানামাজ তোর বাপের লিগা, আর টুপি জল্লার লিগা। তোরা বেশরম ফ্যামিলি না, এই বদনামটা গুছাইতে হইব না। সেন দিবেন না আমারে ভাই? আরে লোভ তো কম না তোর, দুইটারে তো দিছিলাম, সামলাতে পারছে? আমি পারুম, সেন তো পড়মু বোরকার নিচে, চিন্তাকারী বুঝতেই পারবো না। আচ্ছা ঠিক আছে, ওই ব্যবস্থা পরে হইব না। এই যে আব্বা নম্বর 3 হয়ে বসছে। আব্বা 3 মানে? আরে আমার ট্রায়ালে আপনি 3 নম্বর আব্বা না। আমার কারো আব্বা হওয়ার শখ নাই। বাবাজি তুমি যাও গা। আপা তুমি এটা কি কইতাছো? হ্যাঁ, আমি ওই 2 পরিবারের মধ্যে বিপদে পড়তে চাই না। আপনি যা কইতাছেন ভাইবা চিন্তা কইতাছেন? হ্যাঁ, আমি ভাই করতেছি। ওই 2 পরিবারের ধ্বংস করছো তুমি। ওই কারণে না, দেখ তোর বাপে কইলাম আমার অপমান করতেছে। আপা তুমি কই থেকে কি হইন নাইছো? হ্যাঁ, আর কোনো দোষ নাই। কার দোষ না, এটা আমি শুনবা চাই না। আমার কথা ফাইনাল, আমি এই বিয়া খেলার মধ্যে নাই। কারণ আমি গেলাম, তোর বাপে কইলাম বারাবাতে ছাই দিল, মনে রাখিস। সুজ ভাই যান। আল্লাহ গো, আল্লাহ আমার কি হয়ে গেল? আমার তো সর্বনাশ হয়ে গেল গো। ওরে আল্লাহ রে, আমি এখন কি করবো? সুজ ভাই গেল গো, সুজ ভাই। আল্লাহ রে, আর আমার কি হইব? আল্লাহ আমার সব গেল।
মা আল্লাহ কি বাঁচাইছে আম্মা জানো, শালাই বিশাল বড় একটা চিজ জানো। খুব ভালো হয়েছে আমরা আগে ভাগে কাজটা করে ফেলাইছি। আছে এই যে কালকে যদি ফকির সারা গ্রামে তোদের বিয়ের কথা ছড়ায় বেড়ায় তখন কি হবি? চিন্তা করো না তোমা, আমি ফকিরে সুন্দর করে বুঝাই কই আইছি কাউরে যেন এই বিষয়ে কিছু না জানে। যতদিন পর্যন্ত সে ঢাকায় যাইয়া নিজের চোখে ট্রিটমেন্ট করিয়া চোখ ভালো না করব ততদিন কাউরে জানান যাইব না। আর যখন চোখ ভালো হইব দরকার হইলে তখন বড় করে আয়োজন কইরা সবাই রে গ্রামের সবাই দাওয়াত দিয়া তারপরে খাওয়াম। তোর কথা শুনে ফকির কি করলো? হ্যাঁ তো কইছে লগে নাকি আরো 2-3টা গরুও জবাই করে দিব। ওরে আল্লাহ, ওর তো মনে হচ্ছে বিশাল আকারে ব্যাংক ব্যালেন্স রয়েছে, তা না হলে কি আর 2-4টে গরু ফেলার কথা কয়? আম্মা ওর ব্যাংক ব্যালেন্স ধরে টানতে হবে না। পাগল হয়ে গেছো আম্মা, অহন যা পাইছো তাই নিয়ে খুশি থাকো। অতি লোভে তাতি নষ্ট কথাটা কিন্তু ভুললো না, এত টানাটানির কোনো দরকার নাই। কথা তুই ঠিকই কইছিস, কথা আছে না লোভে পাপ পাপে মৃত্যু। একদম। আচ্ছা আরেকখান কথা, ও যদি সত্যই চোখ ভালো করে শহর থেকে চলে আসে তখন কি হবি ভাবিছিস? কি সব পাগলের মতো কথা কো আম্মা, এতদিনের আন্ধা হুট করে কইলা আর চোখ ভালো হয়ে গেল। কিন্তু আমি খালি চিন্তা করতেছি কোনোভাবে যদি আমি ওর ঢাকার বোন নাম্বারটা ম্যানেজ করতে পারতাম তাইলেই মনে করো হ্যাঁ ফোন দিয়ে আমি জানাই দিতাম আপনার জামাই ঢাকায় যাইতেছে, তাইলেই মনে করো জায়গায় কট খেয়ে যেত। আচ্ছা ওর মোবাইল চেক দিলেই তো ফোন নাম্বার পাই যাবি। আমি কি আর সেটা বাদ রাখছি আম্মা, ওর পুরা মোবাইল আমি ঘাটছি, ঘাটটা কি পাইছি জানো, খালি মাইয়াগো নাম্বার। পরে আমি হারে যে জিগাইছি যে আপনার মোবাইলে এত মাইয়াগো নাম্বার কে, আমার কি কয় জানো, সব নাকি ফকির নিগো নাম্বার। ওই যখন খাইতে যায় না, ওই যে দান খয়রাত করে খাইতে যায় অগরেও ডাইকে ডাইকে খাওয়ায়, ওইখান থেকে সে কমিশন আদায় করে। আল্লাহ, এই তো দেখতেছি মহাবাটপার। খালি কি বাটপার, লুচ্ছার ঘরে লুচ্ছা। হ্যাঁ তাই ওই বোন নাম্বার না পেলে পরে কি করবি ভাবিছিস? ভাবা ভাবির কিচ্ছু নেই, ঢাকাতে আইলি নগদে একদম একটা লাথি মেরা, পাশার উপর লাথি মেরে বাইর করে দেবো বাড়িতে। তারপরে ওর যে জমির উপর সুন্দর করে একটা সাইনবোর্ড টানামো, এই জমির একমাত্র মালিক মোসাম্মদ নাইমা খাতুন। এখন বিষয় চিন্তা করে দেখেছিস, আল্লাহ বাসালি তারে মারি কিডা। সুরজ কি করলো, আমাকে ভিটে বাড়ি সব কাইরে নিয়ে আমাকে পথ বসালো, আমরা আবার আরেকজনের সম্পত্তি সব পাই গেলাম। এরই কয় নদীর এপার ভাঙ্গে তো ওপার গড়ে। হয়েছে, তুমি অন ক্ষমা দাও, এত কথা হওয়ার কোনো দরকার নেই। আল্লাহ মাবুদ জানে আবার শুইনা ফেলাইলো কিনা, হ্যাঁ আবার কান যে খারা। চলো অন ঘুমাইতে যাই। ঠিক আছে, এটা আমার কাছে দেখো, আসো যত্ন করে রাখিস। ডুবু ডুবু তোরি মনে দিব পারি, ডুবু ডুবু তোরি। কাটা কাটা কানতে কথা কই নাকি? আমি আরে আমি কেডা? আমি জানি না ভাইজান। কানি না কিরে, কানি না বোন, তুই তুই না কান দুসকে আব্বা কি নাই? আব্বা থাকবো না কেন, আব্বা ঠিকই আছে, আমি ঠিক নাই। আমার সব কিছু শেষ ভাই, আমার সব স্বপ্ন ভাঙা খান খান কইরা দিছে। আরে কি হইছে তো বনিতা না করে আসল কথাটা কো। ভাইজান রে, সুরুজ ভাই আমগো বাইতে আইছিল, আব্বা সুরুজ ভাই রে বাইর কইরা দিছে। বুঝলাম না কথাটা, মানে আব্বা সুরুজ বেরে বাইতে রেখা তোরে বের করে দিছে? আব্বা সুরুজ বেরে বাইতে রেখা তোরে বের করছে? আমারে বাইর করব কেন, আমারে বাইর করে নাই, সুরুজ ভাইরে বাইর করে দিছে। মানে আব্বা শরমালি সুরুজ বের মতো লোকের বাইতে বের করে দিছে? এই কথা তো আমার বিশ্বাস হইতেছে না। ও ভাইজান, সুরুজ ভাই আমগো বাইতে গেছে, আর অপমানিত কইরা বাড়ি থেকে বাইর করে দিছে। এর লাগেই তো আমি এই জায়গায় এসে দাঁড়ায় আছি তোর জন্য। আব্বা সুরুজ বেরে অপমান করছে কে?
আব্বাই কয় তুমি দুইটা পরিবারে ধ্বংস করছো, কারণ আমি চাই না তোমার কারণে আমার পরিবারের কোনো ক্ষতি হোক। আরে আচ্ছা, ইয়া সুরজ ভাই কি তোর লেগে স্বর্ণের চেনমেন কিছু আনে নাই? না, তো 3টা জিনিস আনছে। কি আনছে? আমার লেগে বোরকা, তোর লেগে একটা টুপি, আর আব্বার লেগে একটা জান্নামাজ। আইসে আমার মুসল্লি আমগো পরিবারের দুর্নাম গুছানোর লেগে হেরে টেন্ডার দিছে কেডায়? ঠিক আছে, বের করে দিছে। কেন? হ্যাঁ, খারাপ কি কইছে? তোমারে যখন আমি কইছিলাম 9 এর থেকে তুমি সেন্ডা চিন্তাই করে নিয়ে আসো, তুমি কি কইছিলা? তুমি কইছিলা আমি চিন্তাই করে হইতে চাই না বড় হইয়া, আমি ভালো মানুষ হইতে চাই, নামাজ পড়তে চাই। হ্যাঁ, এখন কি এগুলো ভুলিয়া গেলা? হ্যাঁ কইছি, মানুষ বিপদে বললে কত কথাই কয়, কিন্তু এর লেগে কি হ্যাঁ ওই যে মানে চেনমেন নাই না এইসব উল্টাপাল্টা জিনিস আনবো, আলতু ফালতু জিনিস আনবো? হ্যাঁ, কি কইছে দিব না? আর তাহলে কি কইছে? হ্যাঁ, কইছে যে একটা ব্যবস্থা করব, আমার ট্রায়ালে থাকতে, আর তোমার নাকি দুবাই পাঠাই দিব। কোন ভাইজান চলো না, তাড়াতাড়ি যে আব্বারে বুঝাই। আমারে দুবাই পাঠাইবো কইছে? তুমি তার ওই হাতে নাতে ধরছো দেখা এই মিছা কথা কইছে। এই বুইরা বদমাইশের ঘরের বদমাইশটারে আমি খালি হাতের কাছে পায় নই, ওর মাথাটা আমি সেচ্চা ভর্তা বানাবো। দাদা তুমি মাথা গরম করো না। কি দেখতাছি সব চোখের সামনে? আপনি ঠিকই দেখতেছেন ভাই, আসলে সবই আল্লাহ তাআলার ইচ্ছা এবং হচ্ছে সুরজ ভাইয়ের কারিশমা। কালকে গেছিলাম অগো বাড়িতে, ওর বাপে অপমান করে আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। হ্যাঁ, আর আমার পাগলে কামড়াইছে তো, জ্বর ওরে কমু যে এক কাপড়ে আমার লগে চলে আয় আমাকে বাড়িতে উঠ। তুই অগবাদ গেছিলি অগ দিনের পথে আনতে? চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান।